আজকে দুর্ভাগ্য এই জাতির, যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল, মুক্তির জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। তো গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ, আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, কাঠ হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেকটা ভাই বোন কি আপনার মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাওয়ার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ, করে আজকে সামান্য খাওয়া খেয়ে বেঁচে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবনযাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুলি উঠতে পারছে না। বন্ধুগণ, ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লোপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে, এবং তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে, তার জন্য আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? আমরা আজকে এই দেশের মানুষ, আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্যে আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দলীয়করণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। চাকরি হয় না আমার যুবক ছেলেদের, জিজ্ঞেস করে দেখেন। অনেকে বিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না। তাদের ডিএনএ টেস্ট করা হয়, তারা কোন দলের, বাবা, চাচা, মামা, ভাই, কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আর তার চাকরি হবে না, পাশ করেও, কোয়ালিফাই করেও বন্ধুগণ। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না, তাও 1-2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা। একজন পিওনের, স্কুলের একটা পিওনের চাকরি 15 লক্ষ টাকার নিচে হয় না। এই একটা অবস্থায় তারা নিয়ে এসে ফেলেছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। আর নির্বাচন ব্যবস্থা, ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে। এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। আপনারাই বলছেন, সাংবাদিক ভাইরাই বলছেন, দামি নির্বাচন হচ্ছে। দামি নির্বাচন আপনারা সবাই জানেন কি? আওয়ামী লীগ ইলেকশন করবে, সেই সঙ্গে ক্যান্ডিডেট, অপোজিশন ক্যান্ডিডেট বানাবে, সেটাও দামি প্রতিনিধি থাকবে, দামি ক্যান্ডিডেট। আর সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল, তাদেরকে তারা সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে 10 জনকে আমরা পার্লামেন্টে আসতে দেব। যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্নাকাটি জুড়ে দেয়, তাহলে আমি আর নির্বাচনে যাব না। তখন তারা বলে ঠিক আছে, ঠিক আছে, তুমি 10টাই বাবা যাও। এই একটা অবস্থার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে। একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি ভাই, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ রক্ত দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য। তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলিম যাবে কোথায়?